তিনি বলছেন সেদিনে সন্দেশখালিতে গিয়ে বলেছেন, না ওবিসি সংরক্ষণের ব্যাপারটা আমি দেখছি। এটা জেনে রাখুন, এই অধিকার সমাবেশে আমরা যে দাবি তুলেছি যে ওবিসি সংরক্ষণকে পুনর্বহাল করতে হবে, না হলে কিন্তু এই পিছিয়ে পড়া সমাজ আরও তলানিতে চলে যাবে। মুখ্যমন্ত্রী ইচ্ছা করে এটা করেছেন। কারণ কি জানেন, 10 বছর ধরে কেস হচ্ছে। একটা কেস যদি চলে, সেখানে যারা মামলা করেছে তারা একটা ওই ফল্ট পেয়েছে, একটা ভুল ধরেছে যে ঠিকভাবে সার্ভে করে ওই ওবিসি কমিশনে দেওয়া হয়নি। ব্যাকওয়ার্ড ক্লাসে কমিশন আছে, তাহলে সেখানে দেওয়া হয়নি সার্ভে রিপোর্ট। আর দিদিমণির কি নিজের মুখের কথাই হচ্ছে আইন। এদিকে তিনি বাহবা করো না, আমি করে দিলাম, কিন্তু তিনি নিয়ম মেনে করেননি, আইন মেনে করেননি। যার ফলে উনি জানতেন যে এইভাবে করলে আটকে যাবে। আবার আমি বলবো, হ্যাঁ তোদের দেখছি, দয়া করে দেবো, দাঁড়া, আমার পায়ের তলায় থাক। এই রাজনীতি উনি করতে চেয়েছেন, তাই এখনো সার্ভে করেনি। যদি সার্ভে করে রিপোর্টটা দেয়, তাহলে আজকে এই ছেলেদের ভবিষ্যৎগুলো বেঁচে যায়। আমাদের পিছিয়ে পড়া সমাজের ছেলেরা তারা শিক্ষা এবং চাকরিতে সুযোগ পাবে। কিন্তু এটা জেনে রাখবেন, এটা নওশাদ সিদ্দিকী ভাইজানের চাকরির দরকার নেই, তিনি তার জন্য কথা বলেননি, তার জন্য জেল খাটেননি। 21শে জানুয়ারি তার জন্য কিন্তু তিনি লড়াই করছেন না, লড়াই করছেন আপনার আমার বাচ্চাদের জন্য। আইএসএফ লড়াই করছে পিছিয়ে পড়া সমাজের প্রত্যেকটা শিক্ষিত ছেলেদের জন্য, যাতে করে তার ছেলেটা, আপনার বাড়ির ছেলেটাও চাকরি পায়। হ্যাঁ, যে তৃণমূল কংগ্রেসের লোকের নেতাগুলো, গুন্ডাগুলো ঝামেলা করছে আমাদের বিরুদ্ধে, যারা বিজেপির দালাল বলছে, যারা সবসময় অপপ্রচার করছে, আমাদের লোকদের চোখ রাঙানি দিচ্ছে, আমাদের এই ভাইকে জেল খাটাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বলবেন যে তোদের দিদিমণি তো ভালোবাসে, ওবিসি সংরক্ষণটা কেন বাতিল করে রেখেছে, কেন সার্ভে করে দিচ্ছে না? এতে করে তো তোর তৃণমূল কংগ্রেসের তুই ছেলে, তোরও তো ছেলে বঞ্চিত হচ্ছে। এই কথা তাকেও বলুন। এই অধিকারটা হচ্ছে সকলের জন্য। ভাইজান যে ডাক দিয়েছেন এই অধিকার সমাবেশ, এই অধিকার সমাবেশটা সফল করার জন্য আজকের প্রস্তুতি সভা। এটা জেনে রাখবেন, যেটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আপনার স্বার্থ। এটা শুধুমাত্র মুসলমানদের ওবিসি সংরক্ষণের বিষয় নয়। আপনারা জানেন, এই মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিস্তীর্ণ এলাকা হচ্ছে সংখ্যালঘু, যা মুসলমানদের থেকে আদিবাসী জনজাতি বেশি আছে। তাহলে আদিবাসী জনজাতিদের একটা ভয়ঙ্কর ধরনের বিপদে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আমাদের যে দাবি অধিকার সমাবেশে আছে, সেটা হচ্ছে জল জমি জঙ্গলের অধিকার, একটা আদিবাসী মানুষের একেবারে জন্মগত সাংবিধানিক অধিকার। তাকে জঙ্গলে থাকবে, তাকে তাড়িয়ে দিতে পারবে না, উচ্ছেদ করে দিতে পারবে না, এটা আইন আছে। কি 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্ট, 2006 সালের আইনটাকে তারা পাল্টে 2023 সালে একটা বিল পাস করে আইন করে ফেলেছে। তাদেরকে ইচ্ছা করলে এই শালবনীতে যেমন এই কারখানা করে দেবে, কালকে আদানিকে দেবে, আম্বানিকে দেবে, টাটাকে দেবে, বিড়লাকে দেবে, আর উচ্ছেদ করে দেবে। দেউচা পাঁচামিতে কয়লা খনির নাম করে হাজার হাজার আদিবাসীদের উচ্ছেদ করে দিচ্ছে। তাহলে আমরা আদিবাসী, হ্যাঁ, তারা এই দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, তারাও দেশের নাগরিক। তুমি স্বার্থ ভাবছো শুধু কর্পোরেটদের, আদানি আম্বানিরা বড় লোক হচ্ছে, আরো বড় লোক হবে, আর তুমি আমার দেশের মানুষকে মেরে দিয়ে, উচ্ছেদ করে, তাড়িয়ে দিয়ে তুমি তাদেরকে, এদের সরকার নয়। মানে একটা মুদ্রা, একটা টাকা, ওই এপিট আর ওপিট, এই দুটোই কিন্তু একই, 1 টাকারই তার মূল্য। এটা জেনে রাখবেন, তৃণমূল কংগ্রেস আর বিজেপি আছে একটার টাকার এপিট আর ওপিট। আমাদের যে আহ্বান, এই অধিকার সমাবেশে আপনাকে যেতে হবে, শুধু আপনাকে নয়, আপনার প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, আপনার সমর্থক প্রত্যেকজনকে নিয়ে কলকাতায় আমাদেরকে একটা বৃহত্তর সমাবেশ করে, লক্ষ মানুষের সমাবেশ করার টার্গেট এই জন্যই আমরা নিয়েছি যে আরজিকর হসপিটালের মধ্যে একজন মহিলা চিকিৎসক, মহিলা ডাক্তার, তাকে যেভাবে খুন, ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিচার কিন্তু পাইনি। বিচার পেয়েছে আরজিকর, জাস্টিস ফর আরজিকর সারা বাংলা জুড়ে, দেশ জুড়ে, পৃথিবী জুড়ে কথা উঠেছে, বিচার পেয়ে মিলেছে। সিবিআই বিচার দিত, বিচার দিলে চার্জশিট কেন দিলে না? আমরা কি সেটিং বুঝি না? তাহলে আরজিকরের যে ঘটনা বাংলার মানুষের চোখ খুলিয়ে দিয়েছে। আজকে আপনার বাড়ির মেয়েরাও কিন্তু নিরাপদ নয়। একজন ডাক্তার, মহিলা ডাক্তার যদি নিরাপদ না থাকে, তাহলে আপনার একজন বাড়ির সাধারণ মহিলা পেশেন্ট, মহিলা নাগরিক কিভাবে নিরাপদ থাকতে পারে? এর জন্য আমরা আরজিকরের
নির্যাতিতা তিলককে কর্মসংস্থান নেই, শিক্ষিত ছেলেরা রাস্তায় পড়ে আছে, তাদের কর্মসংস্থানের দাবিতে আমরা কলকাতায় ডাক দিয়েছি, অধিকার সমাবেশের ডাক দিয়েছি। আপনারা জানেন এই বাংলায় সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজের জন্য শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেটা এই রাজ্য সরকার ধ্বংস করছে, অলরেডি ধ্বংস করে দিয়েছে। 10 বছর হয়ে গেল মাদ্রাসায় মাস্টার নিয়োগ হয়নি। আপনি ভাবুন তো, 10 বছরে কি লোক মাস্টারদের বয়স বাড়েনি? তারা কি রিটায়ার হয়নি? চলছে কিভাবে? অনেক স্কুলে একজন শিক্ষক যেমন প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে, মাদ্রাসাও তুলে দিচ্ছেন। আমরা দাবি জানিয়েছি, এটাও সাংবিধানিক অধিকার। ওই বিজেপি সরকার সরাসরি মাদ্রাসার উপরে তারা বিভিন্ন রকমের দোষারোপ করে উচ্ছেদ করতে চাইছে, আর এই তৃণমূল কংগ্রেস একটু ঘুরিয়ে নাক দেখাচ্ছে, নাকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। মাদ্রাসা বন্ধ করে দেবো এই কথা বলছে না, কিন্তু 10 বছর শিক্ষক নিয়োগ করেনি। তার মানে কি হলো? মাদ্রাসার উন্নতির জন্য যা যা করার সেটা করেনি। নিউ এডুকেশন পলিসি অন্যভাবে নিয়োগ করছেন, মানে প্রয়োগ করছেন। এটা কি আপনার আমার এই পিছিয়ে পড়া সমাজের ছাত্রদের স্বার্থ জড়িয়ে নেই? তাহলে আপনাকে অধিকার সমাবেশে যেতে হবে। আমি যে দাবিগুলো আমাদের আহ্বান জানানো হয়েছে সেগুলো বললাম, এর গুরুত্বের কথা বললাম। আমি এবার কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি আওয়াজ না তোলেন তাহলে কিন্তু এটা জেনে রাখবেন, আপনার আওয়াজ যদি, প্রতিবাদের কণ্ঠ যদি রাজপথে না ছেড়ে পড়ে, তাহলে তারা যেভাবে মনে করে যে ওই ম্যানেজ করে নেবে, আমাদের কিছু ধাতা বাড়িয়ে দেবে, এইভাবেই আমাদের এই কোটি কোটি মানুষের স্বার্থ যদি জলাঞ্জলিতে দিতে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দায় কিন্তু আপনারও। মানে আপনি যদি রাজপথে না আনেন, এই প্রতিবাদ